ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের 20শে মার্চ থেকে শুরু করে 25শে মার্চ এই যে মধ্যেকার সময় আপনাদের জীবনে কিন্তু গভীরতম ক্ষেত্রে প্রভাবশালী হয়ে উঠবে। কারণ আপনার রাশির অধিপতি সূর্য বর্তমানে আপনার সপ্তম ঘরে কিন্তু অবস্থান করছেন এবং তার সাথে কিন্তু রয়েছে বুধ, মঙ্গল এবং রাহু। তো এই চারটি প্ল্যানেট আপনাদের সপ্তম ঘরে থাকার কারণে ব্যবসার জায়গায় মুনাফা অর্জন করতে পারবেন। এর পাশাপাশি আপনার ব্যক্তিত্বে কিন্তু প্রচন্ড তেজ এবং অন্যদের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা কিন্তু এই সময় একটা বিরলভাবে ছেয়ে থাকতে লক্ষ্য করা যাবে। অন্যদিকে আপনার রাশির অষ্টম ঘরে শুক্র এবং শনি মহারাজের কিন্তু অবস্থান এই সময়কালে কিন্তু লক্ষ্য করা যাবে। তাছাড়াও বন্ধুরা, আপনাদের একাদশ ঘরে বৃহস্পতি আপনাদের লগ্নে কিন্তু অবস্থান করবে কেতু। তো এই যে মহাজাগতিক সঞ্চার সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিব্যাপ্ত পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে একটিবার ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি সিংহ লগ্নের জন্য বেশ ঘটনাবহুল সময় হয়ে উঠবে। আপনার রাশির ওপর যেহেতু কেতুর অবস্থান থাকছে অর্থাৎ আপনাদের লগ্নে, যা কিন্তু আপনাকে মাঝে মাঝে কিছু নিবৃত্তচারী বা উদাসীন মনোভাবান্তর কিন্তু করে তুলতে পারে। কিন্তু সপ্তম ঘরের গ্রহপুঞ্জ আপনাকে সামাজিক হতে কিন্তু অনেকটাই বাধ্য করবে। জীবন সঙ্গীর পরিবার বা শ্বশুরবাড়ির দিকে আত্মীয়দের সাথে কোনো বিশেষ আলোচনা বা মাঙ্গলিক অনুষ্ঠানেরও কিন্তু একটা যোগদান হওয়ারও কিন্তু একটা বিশেষ সুবাদ লক্ষ্য করা যাচ্ছে। অষ্টম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাবে পরিবারের কোনো পুরনো বিবাদ বা সম্পত্তি সংক্রান্ত জটিলতা এই সময় কিন্তু গোপন আলোচনার মাধ্যমে মিটেও কিন্তু যেতে পারে। এমনকি ছোট ভাই বোন বা নিকট বন্ধুদের থেকে আপনি এই সময় বড় কোনো সহায়তাও কিন্তু পেয়ে যেতে পারবেন। তবে সপ্তমস্ত মঙ্গলের প্রভাবে একান্তই কিন্তু ঘরের বাইরে খুব প্রভাবশালী থাকলেও ঘরের ভেতরের সদস্যদের সাথে কথা বলার সময় ধৈর্য বজায় রাখা যথার্থভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি সিংহ রাশির জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং আবেগপূর্ণ হবে। সপ্তম ঘরে সূর্য মঙ্গলের অবস্থান আপনাদের দাম্পত্য জীবনে আপনার সঙ্গীর প্রভাব বৃদ্ধি করবে। আপনার জীবন সঙ্গী এই সময় ক্যারিয়ারে বড় কোনো সফলতা কিন্তু পেয়ে যেতে পারেন। তবে রাহু ও সূর্যের মিলনে ইগো বা অহংকারের একটা কিন্তু লড়াই যেন সম্পর্কের মাধুর্যকে নষ্ট না করে সেদিকে বলবো খেয়াল রাখুন। অন্যদিকে অষ্টম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার ফলে প্রেমের সম্পর্কে এক ধরনের গভীর শারীরিক ও মানসিক টান কিন্তু তৈরি হবে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন আপনাদের জন্য আকস্মিক কোনো পরিচয় গভীর অনুরাগে কিন্তু পরিণত হওয়ার একটা চান্স বা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে বলবো স্বচ্ছতা ধরে রাখা বা বজায় রেখে চলাই কিন্তু আপনাদের এই সময়ের মূল চাবিকাঠি বা মূল কার্যকারিতা হয়ে উঠবে। কর্মজীবনের ক্ষেত্রে বলি এই সময় যারা ব্যবসায়িক অংশীদারিত্ব তথা পার্টনারশিপ বিজনেসে যুক্ত রয়েছেন, জনসংযোগ, রাজনীতি বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি কিন্তু পরিবর্তনের সময় হবে। একাদশ ঘরে বৃহস্পতির পুণ্যদৃষ্টি থাকায় আপনার করা প্রতিটি পরিশ্রম এই সময় লাভে পরিণত হবে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করবার জন্য তাই বলি 20শে মার্চ থেকে 25শে মার্চের এই সময়টি অত্যন্তই শুভ এবং মহাজাগতিক হয়ে উঠবে। তবে মনে রাখবেন রাহুর প্রভাবে প্রতিদ্বন্দ্বীরা আপনার নামে অপপ্রচার করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনার রাশিপতি সূর্যের তেজে তারা পরাজিত স্বীকার করবে। যারা পাবলিক ডিলিং করেন তাদের বাচনভঙ্গি অন্যদেরকে অনেকখানি মুগ্ধ করে তুলবে এই সময় এবং নতুন ক্লায়েন্ট পাওয়ারও কিন্তু একটা যোগ সুবাদ এই সময় তৈরি হবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি সিংহ রাশির জন্য অত্যন্ত আশাবাঞ্চক হবে। একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার আয়ের প্রবাহ মাত্রাকে অত্যন্ত মজবুত করে তুলবে এবং স্থিতিশীল রাখবে। অষ্টম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাব নির্দেশ করছে যে পুরনো কোনো বীমা, ট্যাক্স রিফান্ড বা উত্তরাধিকার সূত্রে হঠাৎ কোনো প্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু এই সময় দেখা যাবে। এটি এমন এক সময় যখন আপনি আপনার দীর্ঘমেয়াদী ঋণের বোঝা অনেকটা হালকা করে চলতে পারবেন। তবে সপ্তমস্ত মঙ্গলের প্রভাবে ব্যবসায়িক প্রসারের জন্য আপনাকে কিছুটা বাড়তি ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে। পাশাপাশি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে বলবো নথিপত্র অত্যন্ত খুঁটিয়ে দেখুন এবং সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে কিন্তু ঊর্ধ্বমুখী রাখতে সঞ্চয়ের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন এই সময় আপনার তলপেটে
এছাড়াও বন্ধুরা জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যাও লক্ষ্য করা যাবে। এমনকি রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু ছোটখাটো আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাবে। সেহেতু বলবো এই সমস্ত দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন। বয়স্কদের ক্ষেত্রে যেনারা হার্টের পেশেন্ট রয়েছেন, তাছাড়াও যেনারা আপনারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগারের পেশেন্ট রয়েছেন, আপনারা এই সময়কালে একটুকু সচেতন থেকে চলবেন। খাদ্যাভ্যাসে বিশেষ পরিবর্তন আনার চেষ্টা করবেন। লগ্নস্থ কেতুর কারণে মাঝে মাঝে বিভ্রান্তি বা উদাসীনতা ভাব লক্ষ্য করা যাবে। এমনকি সিদ্ধান্তহীনতাও কিন্তু আপনাদের মধ্যে একটা কাজ করতে পারে। অষ্টমস্থ শনি ও শুক্রের অবস্থা নির্দেশ করছে যে আপনার ঘুম বা বিশ্রামের সামান্য ব্যাঘাত ঘটলেও আধ্যাত্মিক চর্চা আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে। এই সময় শরীরকে ডিটক্স করা এবং প্রচুর পরিমাণে জলপান করা, এছাড়াও শরীরের দিকে সচরাচর নজর রেখে চলা একান্তই আপনার সুস্থতার জন্য জরুরি হয়ে উঠবে। মানসিক প্রশান্তির জন্য কোনো সৃজনশীল কাজে ডুবে থাকা বা নির্জনে সময় কাটানো আপনার জন্য অনেকটাই কিন্তু লাভদায়ক ফল এনে দেবে এই সময়কালে। তো সামগ্রিকভাবে বলি, 20 মার্চ থেকে 25 মার্চের এই যে মধ্যেকার সময়টি সিংহ লগ্নের জন্য সামাজিক প্রতিষ্ঠা এবং অংশীদারিত্বের মাধ্যমে জয়লাভের এক অন্যতম সময় হয়ে উঠবে। সপ্তম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে অন্যদের ওপর প্রভাব বিস্তার করার সুযোগ তৈরি করলেও অষ্টমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে গভীরতার ছাস বয়ে নিয়ে আসবে। একাদশস্থ বৃহস্পতি আপনার সকল ইচ্ছা পূরণ করতে অনেকখানি সহায়তা করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সামাজিক যোগাযোগ। আপনারা বন্ডিং, একে অপরের সাথে সম্পর্কের দিক থেকে বিশেষ করে সেটা সামাজিক হতে পারে, পারিবারিক হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে, বন্ডিং তথা অ্যাটাচমেন্ট যতটা ঠিক রাখবেন ততটাই কিন্তু এগিয়ে যাওয়ার পথগুলি আপনাদের ক্ষেত্রে সুপ্রশস্ত হবে। এমনকি শিক্ষার্থীরাও কিন্তু এই সময়কালে বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন পেয়ে যেতে পারবেন। তবে আপনাদেরকে বলবো একান্তই পড়াশোনার দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলুন। দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে থাকায় একান্তই কিন্তু বলবো আপনারা যতটা স্ক্রিন টাইম কমিয়ে আপনারা যতটা পড়াশোনায় মনোযোগ ধরে রেখে চলতে পারবেন ততটাই কিন্তু এই সময়কালে উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিদেশ বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ থাকবে প্রবল। আপনারা যেই সমস্ত দিকে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিচলিত হয়ে পড়েছিলেন, কোন বিষয়ে পদক্ষেপ নিলে ভালো হবে, কি করলে ভালো হবে, সেই সমস্ত দিক থেকে একটা পজিটিভ অ্যান্সার বা একটা উত্তর কিন্তু পেয়ে যাবেন এই সময়। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদান্তে একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়া বলি বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।